আল্লাহ তাআলা বললেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ তাআলা বললেন আমার উপর ভরসা করো, ভরসা যদি আমি আল্লাহর উপরে করতে পারো তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ একদিন এক সফর বের হলেন, পাথেয় হিসাবে একটা রুটি নিলেন, সফরে বের হওয়া শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে তিনি বসলেন। থলে থেকে ওই একটা রুটি বের করলেন, বের করে দুই ভাগ করলেন, দুই ভাগ করে এক ভাগ রুটি গাছের পাশে রেখে দিলেন, গাছ তলায় রেখে দিলেন, আর এক খণ্ড জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ খাওয়া শুরু করে দিলেন। এমত অবস্থায় হঠাৎ করে ছোট্ট একটা পাখি এসে ওই গাছের পাশে থাকা রুটি কণা ঠোঁটের আগায় বাঁধিয়ে টান দিয়ে নিয়ে উড়ে চলে গেল। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ লক্ষ্য করে দেখে পাখিটা আবার রুটির এক টুকরা নিয়ে অর্ধেকটা নিয়ে চলে যেতেছে। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ রেগে গেলেন, সফরে বের হলাম মাত্র একটা রুটি নিয়ে, অর্ধেকটা খেতে না খেতেই অর্ধেকটা তুই নিয়ে গেলি, আজকে তোর একদিন কি আমার একদিন। জান্নুম মিসরি পাখির পিছে পিছে দৌড়াই, পাখি উড়ে যায়। জান্নুম মিসরি পাখির পিছে পিছে দৌড়াই, পাখি যদি উড়ে যায় পাখিটাকে ধরার ক্ষমতা কি আর আছে নাকি? কথা কোন আছে? কষ্ট হয়ে যাবে। তো তিনি লক্ষ্য করে দেখলেন পাখিটা গাছের একটা মগ ডালে, উঁচু ডালে গিয়ে বসেছে। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ তাকিয়ে রইলেন, মনে মনে বলতেছে এত বড় রুটি দেখবো তুই কেমন করে খাস। লক্ষ্য করে দেখি পাখিটা রুটিটা না খেয়ে পা দ্বারা আর ঠোঁট দ্বারা রুটি কণা টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে গাছের নিচের দিকে নিক্ষেপ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ বিষয়টা খতিয়ে দেখার জন্য এগিয়ে গেলেন। দেখলেন গাছের পাশেই একটা কুয়া, কুয়ার ভিতরে কোনো পানি নাই, শুকিয়ে গিয়েছে, শুকনা কুয়া। আর ওই কুয়ার ভিতরে দেখলেন আল্লাহর একটা বান্দা এরকম করে হা করে আছে, আর ওই পাখিটা রুটি কণা টুকরো টুকরো করে ওই বান্দার গালের ভিতরে নিক্ষেপ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ তো অবাক। ওই কুয়ার ভিতরে থাকা লোকটিকে বলতেছে ও আল্লাহর গোলাম, এই কুয়ার ভিতরে কেন তুমি? কুয়ার ভিতরে থাকা লোকটি বলতেছে আগে আমাকে কুয়া থেকে ওঠাবার ব্যবস্থা করুন, তারপরে এই ঘটনা বলবো। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ দড়ির ব্যবস্থা করলেন বা রশির ব্যবস্থা করে তাকে ওই কুয়ার ভিতর থেকে উঠালেন। উঠানোর পরে যখন জিজ্ঞাসা করতেছে তুমি কেমন করে এর ভিতরে পড়লে, কেন তোমার এই পরিণতি হলো, তখন কুয়ার ভিতরে থাকা লোকটি বলতেছে এই রাস্তা আমি ভালো করে চিনতাম না, চিনি না। এই রাস্তাতে যাওয়ার সময় হঠাৎ করে আমি এই কুয়ার ভিতরে পড়ে যাই, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, আমি কিছুই খেতে পারি না, কোনো খাবার আমি খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি কষ্ট পেতেছি। এমত অবস্থায় আমার ভিতরে অন্তরের ভিতরে ভয় চলে আসলো। এই বড় বিপদের সময়, এই কঠিন বিপদের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে শুরু করে দিলাম, আল্লাহ তাআলার উপর তাকওয়া অর্জন করতে শুরু করে দিলাম, আল্লাহর উপর ভরসা করা শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ বললেন আল্লাহর উপর ভরসা রাখার কারণে দেখো একটা ছোট্ট পাখি দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভরসা যদি আল্লাহর উপর আমরা করতে পারি, আল্লাহ এমন এমন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের ধারণার বাইরে। আবার যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি আমরা দান করতে পারি, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকটাকে প্রশস্ত করে দিবেন।
রিজিকটাকে বাড়িয়ে দিবেন। আল্লাহর রাস্তায় খাস নিয়তে দান করলে ওই দান কখনো বিফলে যায় না। বিফলে যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। মদিনায় একবার দুর্ভিক্ষ যখন দেখা দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 1000 ব্যবসার একটা অংশ, 1000 ব্যবসার একটা খাদ্যদ্রব্য ইয়ামান দেশ থেকে মদিনায় আসছিল। দুর্ভিক্ষের সময় মদিনার ব্যবসায়ীগুলো, বিজনেসম্যানগুলো আগে থেকে ওয়েট করতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ব্যবসার মালামাল খাদ্যদ্রব্যাদি নিয়ে আসবে, আমরা সমস্ত খাদ্যদ্রব্যাদি কিনে নিব, সঙ্গে সঙ্গে আমরা লাভবান হয়ে যাব। তারা এরকম চিন্তা চেতনা নিয়ে অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্যদ্রব্য নিয়ে মদিনায় চলে আসলেন। তখন মদিনার ব্যবসায়ীগুলো বলতেছে, আপনার আর বেশি দূরে যাওয়া লাগবে না, মার্কেটিং করা লাগবে না, আমাদের কাছেই বিক্রি করে দেন, আমরা 25% লাভ দিয়ে আপনার এই মালামালগুলো কিনে নিব। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমরা তো অনেক দেরি করে ফেলেছো, অনেক লেট করে ফেলেছো, তোমরা 25% লাভ দিয়ে কিনতে চাও, কিন্তু এর আগে একজন বিজনেসম্যান আমাকে 700 গুণ লাভ দিয়ে আমার মালামালগুলো কিনে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তখন মদিনার ব্যবসায়ী তো অবাক, আমরাই প্রথমে আসলাম আর 25% লাভ দিব, এটাই তো অনেক বেশি, 700 গুণ লাভ দিবে কে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, দুর্ভিক্ষের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তায়, তার পথে, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি 1 টাকা দান করা হয়, ওই 1 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণে নিয়ে যান। সুতরাং আল্লাহর রাস্তায় খাস নিয়তে 1 টাকা দান করলে ওই দানটাকে আল্লাহ তাআলা 700 গুণ করে আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য আমি এই খাদ্যদ্রব্যগুলো দান করে দিলাম, আর 700 গুণ লাভ নিয়ে আমি আল্লাহর কাছেই বিক্রি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য খাস নিয়তে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য খাস নিয়তে যদি তুমি দান করতে পারো, তোমার দানটা বিফলে যাবে না। এই দানটা করার কারণে নেকি তো তুমি পাবাই, আর সাথে সাথে তোমার রিজিকের দরজাটা আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দিব। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি, যাদের সামর্থ্য আছে হজ করার, উমরা করার, বেশি বেশি হজ উমরা যারা করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে, পাপ রাশিগুলোকে মোচন করে দিবে, মাফ করে দিবে। আর রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে করবে কল্পনার বাইরে, তাদের রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন, তার প্রতি ভয় আমাদের অন্তরে স্থাপন করার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে হবে।